আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটি নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। এই শীতের পিঠাপুলি আয়োজনে আজ আমি তৈরি করব পিঠা। একটি ভিডিওতে 4টি ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের পিঠা রেসিপি পেয়ে যাচ্ছেন। আমি আজ তৈরি করব ধনিয়া পাতার খোলা জালি পিঠা, নারকেলের পুলি পিঠা এবং পালং শাক দিয়ে মেরা পিঠা ও বড় ধরনের একটি ভাপা পিঠা, যেটা পরিবারের সবাই মিলে খেতে পারবে। এই পিঠাগুলো অল্প উপকরণে অল্প সময়ে তৈরি করা যায়, বানানো অনেক বেশি সহজ, খেতে ভীষণ মজার হয়। ভিন্ন স্বাদের ভিন্ন রকমের এই পিঠাগুলো এখন তৈরি করে নিব। চলে যাচ্ছি মূল রেসিপিতে। 1 নং পিঠা রেসিপি, ধনিয়া পাতার কলাজালি পিঠা। মুচমুচে কলাজালি পিঠা তৈরি করে নেব। চলে যাচ্ছি মূল রেসিপিতে। বাজারের কেনা শুকনো চালের গুঁড়া 1.5 কাপ, স্বাদমতো লবণ, কুসুম গরম পানি নিয়েছি 1 কাপ। একটু একটু করে দিয়ে দেখব কতটুকু পানি লাগে। 1.5 কাপ চালের গুঁড়ার সাথে 1 কাপ ও 1 টেবিল চামচ পানি লেগেছে। পিঠার ব্যাটার তৈরি করা হয়ে গেছে, এখন রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। শুকনো চালের গুঁড়া এর জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। ফিরে আসলাম 20 মিনিট পর। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল, একটি ডিম, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। সবকিছু দিয়ে আবারও একটু উইস্ক দিয়ে বিট করে নিচ্ছি। খোলা জালি পিঠার ব্যাটার কেমন ঘন হয়েছে সেটা আমি দেখাবো। খোলা জালি পিঠা তৈরি করার জন্য আগে আমি মাটির খোলা চুলায় বসিয়ে তাতিয়ে নিয়েছি। 1 ঘন্টা ধরে চুলার আঁচ লো রেখে তাতিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে খোলার মধ্যে লাগিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পিঠার ব্যাটার 1 চামচ। এই চামচের সাহায্যে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। খুব সহজেই খোলা থেকে পিঠা তুলে এসেছে। আমি আরো একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। খোলা জালি পিঠা গরম গরম খেতে হয়, আর গরম গরম খেতে বেশি মজার হয়। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। 1.5 কাপ চালের গুঁড়া দিয়ে মোট 8টি পিঠা তৈরি করা গেছে। এই পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়, কারণ ধনিয়া পাতার একটা ফ্লেভার থাকে। মুচমুচে ধনিয়া পাতার খোলা জালি পিঠা খুব সহজেই অল্প সময়ে মজাদার ধনিয়া পাতার খোলা জালি পিঠা তৈরি হয়ে গেছে। আশা করি এই পিঠা তৈরি আপনাদের ভালো লাগবে। অল্প সময়ে দেখানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন। 2 নং পিঠা রেসিপি, বড় ধরনের ভাপা পিঠা। একটি ভাপা পিঠাই পরিবারের সবাই মিলে খেতে পারবে। ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিলাম 1 কাপ কুসুম গরম পানি, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি। এখন আমি গড়িয়ে নিচ্ছি পানির সাথে চিনি লবণ। নিয়ে নিচ্ছি বাজারের কেনা 2 কাপ শুকনো চালের গুঁড়া। আর যেই সিরাপটা তৈরি করে নিয়েছি সেটা একটু একটু করে দিয়ে ভাপা পিঠার গুঁড়ি তৈরি করে নেব। 2 কাপ শুকনো চালের গুঁড়ার সাথে লেগেছে 1/2 কাপ সিরাপ। যে সিরাপটা তৈরি করেছিলাম সেখানে ছিল 1 কাপ, তার থেকে অর্ধেকটা লেগেছে। রেডি করা এই চালের গুঁড়াটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 20 মিনিট। ভাপা পিঠার এই রেডি করা চালের গুঁড়াটাকে রেস্টে রাখার কারণে পিঠা তৈরি করলে ওই পিঠা খুবই নরম তুলতুলে হবে। ফিরে আসলাম 20 মিনিট পরে। এখন আমি অফ ক্যামেরায় একটি বড় ধরনের চাটনি দিয়ে চেড়ে নেব। চেড়ে নেওয়া হয়ে গেছে। এখানে নিলাম বাটালি গুড় অথবা খেজুরের গুড় আর নারকেল কোড়া। এখন খেজুরের গুড় ও নারকেল কোড়া এই চালের গুঁড়ার সাথে মিক্স করে নেব। আশা করি এই ভিডিওটি দেখলে সবার মায়ের হাতের বানানো ভাপা পিঠার কথা মনে পড়ে যাবে। ওই সময় এভাবে মিক্স করেই বড় বড় ভাপা পিঠা তৈরি করতো। তা আমি এই বড় একটা বাটি নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি, হালকাভাবে প্রেস করে নিচ্ছি। এভাবে ছিদ্র করে দিচ্ছি। এভাবে ছিদ্র করে দিব যাতে করে ভাপ ভিতরে ঢুকে অথবা বের হয়। এখন বাজারের একটি জালি ব্যাগ দিয়ে এভাবে মুড়িয়ে ভাপে দিব। আগেই পানি ফুটিয়ে নিয়েছি। ভাপে দেওয়ার সময় অবশ্যই যে বাটিটার মধ্যে আপনি ভাপা পিঠা তৈরি করবেন, বাটি এবং পাতিলের সাইজ একই রকম হতে হবে, তাহলে ভিতর থেকে ভাপ বের হবে না।
ফিরে আসলাম 12 মিনিট পর। খুব সুন্দরভাবে ভাপা পিঠা তৈরি হয়েছে। একটি ভাপা পিঠা 4 থেকে 5 জনে খেতে পারবে। এই ভাপা পিঠা খেতে ভীষণ মজার হয়েছে। এখন আমি কেটে নিচ্ছি গরম গরম ভাপা পিঠা। খেতে ভীষণ মজার হয়েছে। আশা করি আমার আজকের এই ভাপা পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে। বড় ধরনের একটি ভাপা পিঠা তৈরি করে পরিবারের সবাই মিলে খেতে পারবেন। একেবারেই ভাপে দেওয়া হয়ে যায়। বড় ধরনের একটি ভাপা পিঠা তৈরি করলে অল্প সময়ে তৈরি করা যায়। 3 নং পিঠা রেসিপি, পালং শাক দিয়ে মেরা পিঠা তৈরি করব। খেতে ভীষণ মজার হয়। চলে যাচ্ছি মূল রেসিপিতে। পিঠা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিলাম পালং শাক। এখানে 1 মুঠো পালং শাক নিয়েছি এবং এখন পালং শাক ধুয়ে পরিষ্কার করে ফুটানো পানির মধ্যে দিয়ে দিচ্ছি। ফুটানো পানিতে দিয়ে আমি নাড়াচাড়া সহ 1.5 মিনিট রাখবো। দেওয়ার পরে এখন আমি উল্টে দিচ্ছি, ঢাকনা দিয়ে রেখে দিব। সব মিলিয়ে এখানে 1.5 মিনিট সময় লেগেছে। এখন আমি তুলে নিচ্ছি। বেশি সময় সিদ্ধ করা যাবে না, সেজন্য আগে পানি ফুটিয়ে নিতে হবে, তারপর দিতে হবে শাকগুলো। ছেঁকে একটা ব্লেন্ডারে জগে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি কাঁচা মরিচ। এখন আমি ব্লেন্ড করে নেব। দেখিয়ে দিচ্ছি কতটা মিহি হয়েছে। একটা কড়াইতে নিয়ে নিচ্ছি। এখানে পালং শাকের পেস্ট এবং পানি সব মিলিয়ে এখানে মোট 1.5 কাপ। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ কালো জিরা। কালো জিরা দেওয়াতে খেতে ভালো লাগবে, খুব ভালো ফ্লেভার পাওয়া যাবে। এখন কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া। এখানে 1 কাপ চালের গুঁড়া দিয়েছি, শুকনো চালের গুঁড়া। মেরা পিঠার ডো যেভাবে তৈরি করে সেভাবে এটা করে নিচ্ছি। শুধু এখানে আমি পালং শাক দিয়েছি, নারকেল দিব না। আপনি চাইলে নারকেল দিতে পারেন। ঢাকনা দিয়ে রেখে দিব 2 মিনিট যাতে ভালোভাবে ডো সিদ্ধ হয়। তুলে নিলাম প্লেটে। মোটামুটি হালকা ভাপ চলে গেলে এখন মুথে নিব। খুবই ভালোভাবে মুথে নিতে হবে। এখন আমি পিঠা তৈরি করে নেব। পিঠাগুলো কীরকম সাইজের তৈরি করবেন সেটা যার যার নিজের ইচ্ছা। অনেকে অনেক বড় করে, অনেকে অনেক ছোট করে। এভাবে আমি পিঠাগুলো বানিয়ে নেব, মেরা পিঠা। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি ভাপে দিয়ে নেব। বড় ধরনের একটি ছাঁকনির সাহায্যে এই পিঠাগুলো ভাপে দেব। পানি আগে ফুটিয়ে নিয়েছি, উপরে দিয়ে দিলাম পিঠা সহ চাটনি। ঢাকনা দিয়ে রেখে দেব 15 মিনিট। ফিরে আসলাম 15 মিনিট পর। পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাপে দেওয়া হয়েছে। ভাপে দেওয়ার পরে কালার একটু পরিবর্তন হয়েছে। এই পিঠাগুলো এমনিতে খেতে বেশি ভালো লাগে না। এই পিঠাগুলো খাওয়া যায় যে কোনো তরকারি অথবা মাংসের ঝোল দিয়ে, ভর্তা দিয়ে। মাংসের ঝোল অথবা ভর্তা দিয়ে খেতে ভীষণ মজার হয়। তা আমি এখন আলু ও মুরগির মাংসের ঝোল দিয়ে পরিবেশন করে দেখাবো। ঝাল ঝাল মেরা পিঠা। ব্রেকফাস্টেও এই পিঠাগুলো খাওয়া যাবে, নাস্তা হিসাবেও খাওয়া যাবে, বিকেলের নাস্তা হিসাবেও এই পিঠাগুলো খাওয়া যাবে। ছোট বড় সবাই খেতে পারবে। খেতে ভীষণ মজার হয়েছে। হেলদি পিঠা রেসিপি বানানো অনেক বেশি সহজ। অল্প সময়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার রেসিপি ভিডিও আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।
4 নং পিঠা রেসিপি। বাপে দেওয়া ও তেলে ভাজার ঝামেলা ছাড়াই নারকেলের পুলি পিঠা তৈরি করে নেব। চলে যাচ্ছি পিঠা তৈরিতে। পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 1/4 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি নরমাল পানি। একটু একটু করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। 1 কাপ ময়দা ডো তৈরি করতে এখানে 1/2 কাপ পানি লেগেছে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ তেল। তেল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে সফট ডো তৈরি করে নেব। ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখানে নারকেলের পুর তৈরি করে নেব। নিয়ে নিলাম 1 কাপ নারকেল কোড়া, 2 টেবিল চামচ চিনি। ভালোভাবে চিনি নারকেল মিশিয়ে নিচ্ছি। এই পুলি পিঠা তৈরি করার জন্য আলাদা করে নারকেলের পুর চুলায় তৈরি করতে হয় না, খুব সহজেই পুর তৈরি করা হয়ে গেছে। এখন আমি ডোয়ের লেচি কেটে নিচ্ছি। একটি ডো দিয়ে এখন পাতলা একটি রুটি তৈরি করে নেব। রুটি তৈরি করা হয়ে গেছে। কিরকম পাতলা রেখেছি সেটা দেখিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেলের পুর। দেখুন কিভাবে আমি এই পিঠা তৈরি করে নিচ্ছি। এই পুলি পিঠার স্বাদ অথবা নারকেল চিনি মিশিয়ে রুটি দিয়ে খাওয়ার স্বাদ ঠিক সেম। রুটি নারকেল খাওয়ার থেকে একটু নতুন স্টাইলে যদি এইভাবে পুলি পিঠা তৈরি করে নিই তাহলে খেতে তো খুবই মজার হবে। আমি একটি রুটিতে 2টি পিঠা তৈরি করে নিচ্ছি। আপনি চাইলে একটু ছোট ছোট করে তৈরি করতে পারেন, কিন্তু এই পিঠাটা একটু বড় বড় সাইজের তৈরি করা হয়। আমি হাতের সাহায্যে এভাবে নকশা করে নিচ্ছি। আপনি বিভিন্ন স্টাইলে নকশা করতে পারবেন। খুবই সুন্দর হয়েছে পুলি পিঠা। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। 1 কাপ ময়দা দিয়ে মোট 9টি পিঠা তৈরি হয়েছে। এখন চলে যাচ্ছি ছেঁকে নেব। রুটি আমরা যেভাবে ছেঁকে নেই ঠিক সেভাবে এই পিঠাগুলো ছেঁকে নেব। খুবই হেলদি খাবার, হেলদি পিঠা রেসিপি। সকাল বিকালের নাস্তায় এই পিঠাগুলো খাওয়া যাবে নাস্তা হিসাবে, এবং বাচ্চাদের স্কুল টিফিনেও এই পিঠাগুলো দেওয়া যাবে। এখন আমি উল্টে পাল্টে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে পিঠাগুলো ফুলেছে, রুটি ঠিক যেরকম ফুলে। আমি পিঠাগুলোর ইনার কিনার ভালোভাবে ফুলিয়ে নিচ্ছি। পিঠাগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে, নিয়ে নিচ্ছি প্লেটে। খুবই সুন্দর হয়েছে পুলি পিঠা। অল্প সময়ে ঝটপট এই পিঠাগুলো তৈরি করা যায়, খেতে খুবই মজার হয়। হঠাৎ মেহমান আসলে এভাবে ঝটপট পিঠা তৈরি করে দেওয়া যাবে, এবং নিজেদেরও যদি খুবই ইচ্ছা হয় পিঠা খেতে তাও অল্প সময়ে এই পিঠাগুলো তৈরি করে খাওয়া যাবে। ভিন্ন স্বাদের ভিন্ন রকমের 4টি পিঠা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রত্যেকটা রেসিপি অল্প সময়ে দেখানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।